একসঙ্গে মানে সিরিয়াল ঠিক থাকবে। জি, সিরিয়াল ঠিক থাকবে। আচ্ছা। দেখা যাচ্ছে তো না? জি। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি তাহলে। জি, জি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف ألف باء باء تاء تاء ثاء ثاء جيم جيم حاء حاء خاء خاء دال دال ذال جاء জাল, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জাল। جاء র, را জা, جاء সিন, سين শিন, شي شين صاد، شاد صاد। شاد হ্যাঁ, সদ না, সদ। জিব্বার আগা شاد হ্যাঁ, জিব্বার আগা নিচের দুই দাঁতের মাঝখান। شاد সদ, সদ, সদ। সিন যেখান থেকে, সিন সেই জায়গা থেকে সদ উচ্চারণ হবে, সদ হবে না, সদ হবে, সদ। شاد সদ, شاد সদ। صاد ضاد، ضاد طا، ضاء ظا، ظاء عين، عين غين، غين فا، فاء فا، فاء قاف، قاف كاف. كاف لام، لام ميم، ميم نون، نون واو. واو ها، حاء ها। حاء
এটা হা না, এটা হা, এটা এটা হচ্ছে হা, আর এটা হচ্ছে হা 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 হা। হলক, হা জি জি, হা হলক, হলকের শুরু হইতে হা, জি, হা। হা তারপর হা হামজা, হামজা হামজা। হামজা ইয়া, ইয়া ইয়া। ইয়া একটা কাজ করে দিতে হবে। জি, সেটা হলো হরফগুলোর সাথে ওই যে আপনার যেটা এক আলিফ টানতে হবে ওই উপরে এক লিখে দিলেন, আর যেটা চার আলিফ তিন আলিফ তো নাই না, না, তিন আলিফ নাই। চার আলিফ গুলো একটু চার লিখে দিলে তাহলে আমি ওই জায়গায় ওইভাবে টানতে পারবো। জি জি জি, সহজ হবে। আচ্ছা, হুম, হুম। জি। আমরা কালকের যে হরকতগুলো পড়ছিলাম সেই হরকতগুলো একটু পড়ব। জি জি হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে। হরকতের উচ্চারণ, জি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি উদ্দেশ্য হচ্ছে টেনে না পড়া। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা জবর আ, হামজা পেশ ই, হামজা পেশ উ, জি, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ হামজা পেশ উ, ই উ, আ ই উ। আ ই উ। জি, তারপরে হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হা জবর হা, হা পেশ হি, হা হা পেশ না, হা জের জি, হা জের হা পেশ হু। আ ই উ। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন জবর আ, আইন উই, আইন না আইন জের উই, আইন পেশ উ, উ উ। ও আ ও। ই উ, আ ইউ, আ ইউ উ, আ ই উ, আ ওই উ উ। ও। জি, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হা জবর হা, হা পেশ হি, হাজের হা হি, হাজের হি। হা জ- পেশ উ, জি, হা হা, ই হুম, উ। জবর জের পেশ, জবর জের পেশ। গইন জবর গ, তারপর ওটা হচ্ছে গইন জের গি, গইন পেশ গু। ওয়াইন পে, গইন জবর, গ, গইন জবর গ, গইন, গইন জের গি, গইন গইন, পেশ গু, জি, জবর গ জি, জবর আকারের উচ্চারণ হয়। জের রস্বইকারের উচ্চারণ হয়, আর পেশ রস্য উকারের উচ্চারণ হয়। হরফের সাথে বোধহয় ওই ইয়া হয় আপনার, হরফ যেটা সেটাই উচ্চারণ হয়, আকার উচ্চারণ হয় না, হয় গয়নের সাথে, না পাঁচটা হরফের সাথে। জি জি জি, ওই পর হরফগুলোর সাথে, যেমন এই ত তা, এর সাথে, জি, গ এর সাথে, হ্যাঁ হ্যাঁ যেমন তা জবর তা, হ্যাঁ। তার উচ্চারণের মধ্যেই জবর আছে, এজন্য ওইখানে আর জবর দিলেও জবর উচ্চারণ হয়। গ গি গু। জি, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। খ জবর খ, খ পেশ কি, না খ জের কি, খ পেশ কু, খ খ ই খু। কু। কব জবর ক, কব জের কি, কব পেশ কু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু,
অ ই উ হ্যাঁ, কাপ জবর কা, কাবজের কি, কাপ কাপ পেশ কু, কাপ পেশ কু কা, কা কু কা, কা ই কি, উ কু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম জবর জিম জে জি জিম পেশ জু যা উ উ যা, জি, জু, যা উ শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শিন জবর সা শিন পেশ শি শিন পেশ না, শিন না জের, জি, শিন জেরটা, জে সি হুম, পেশ সু শা, শি, শু, শিন সা শিন জে সি শিন পেশ সু সা সি সু ইয়া জবর ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া জের ইয়া পেশ উ ইউ, ইয়া ইয়া ই ইউ, ইয়া ই ইউ ইয়া ই, ইউ, ইউ, ইউ ইউ, ইউ ইয়া ইউ, ই ইউ, ইউ হ্যাঁ, ইংরেজি ইউর মতো আর কি, ইউ, ইয়া ই ইউ ইউ, দদ জবর দদ জের দি, দদ পেশ দু, দত জবর দত জের দি দত পেশ দু দ, দি, দ দু, দ, দি, দু, দ দি দু লাম জবর লা, লাম 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 জের, জের লি লাম পেশ লু লা লি লু হ্যাঁ, নুন জবর না, নুন নুন জের নি নুন পেশ নু না নি নু হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে র, র র জবর র জের রি র পেশ রু র রি রু তারপরে ত ত, না জি, ত, ত, ত জের তি ত পেশ তু ত তি তু ত, তি, তু, ত, তি, তু, এটা একটু পোর হবে, মোটা হবে, ত, তি, ত তু, তারপর দাল জবর দাল জের দি ডাল পেশ দু, ইয়াটা চলে গেল না আমার এখানে ওই কারেন্ট চলে গেছে, ডাটা অন করছি, জি, দাল জবর দাল জের দি, দাল পেশ দু, দা, দি, দু, দা দি দু তা জবর তা তার জের তি, তা পেশ তু, তা, তি, তু, দা দি দু তা জবর তা পেশ তি তা না জের, তা জের হুম, তু তা তি তু জি, তারপর সদ, সদ সদ জবর সদ সদ জব, জের সদ জবর সদ না, সদ জবর স, সদ জবর জি, স সদ জবর ও দ উচ্চারণ করতে হবে না না হ্যাঁ, স, সদ জবর সদ, দ উচ্চারণ হবে না, স, হুম। সদ সদ যে, জবর সদ জের সি সদ পেশ সু স সি সু সু, হ্যাঁ, এর একটু আওয়াজটা একটু ভারী হবে, মোটা হবে, পোর, আরবিতে পোর বলা হয় আর কি, পোর হবে একটু, স, স একটু পোর হবে, আর সিনের ক্ষেত্রে সা, সি, সু, স স সি সু স, স না, স, স স, হ্যাঁ, স, স সি, সি সু সু, সু সু, স সু, সু সু, সু শিনের মতো হবে না, সু হবে না, সু, সু জিব্বার, সু না সু না না, সি হ্যাঁ হ্যাঁ, সু আমি বলি উচ্চারণ স্থানটা বলি, জিব্বার আগা, সামনের নিচের দুই দাঁতের মাঝখান, অথবা গোড়ার দিকে আরো,
স স সি স সু স স সি সি সু 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 একটু সু হচ্ছে সু সু না সু সু স সি সু স সি সু স সি সু সু দাঁড়ান আমি দেখাই জিহ্বার আগা জিহ্বার আগা নিচের দুই দাঁতের মাঝখান ভিতর থেকে নিচের দুই দাঁতের মাঝখান ভিতর থেকে স স জি নিচের দুই স দাঁতের মাঝখান ঠিক আছে আগার দিকে বলা হয় একটু নিচের দিকে বলতে হয় বললে তাহলে উচ্চারণটা শুদ্ধ হয় মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে অর্থাৎ নিচের দুই দাঁতের মাঝখান পেট নিচের দুই দাঁতের পেট ওই বরাবর জিহ্বার আগা স্পর্শ করালে সদ উচ্চারণ হয় সিন উচ্চারণ হয় জা উচ্চারণ হয় স স স স স স স স জি স স সি সু স স স সি সু স স সি সু স সি সু সু না স সু 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 বললে সিন হবে সু বললে সিন হয়ে যায় সু স সু স সি 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 সু সু স সি সু 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 এরপরে সিন যাব সা সিন যে সি সিন পেশ সু সা সি সু সা সি সু সিনের থেকে চিকন আওয়াজ বের হবে চিকন সা সি সু সা সি সা আ সা সা শানা জিহ্বার মাঝখান উপরে লাগলে শিন উচ্চারণ হয় জিহ্বার মাঝখান লাগবে না উপরে জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট সা সা সি সি সু সু জি তারপরে জা যাব জা জা যে জি জা পেশ জু জা জি জু 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 সা জি সু এখানে সদ সিন জা তিনোটা একই জায়গায় থেকে উচ্চারণ হবে জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট নিচে দুই দাঁতের মাঝখান দুই দাঁতের মাঝখান সেখান থেকে সদ উচ্চারণ হবে সেখান থেকে সিন উচ্চারণ হবে একই জায়গা থেকে যা উচ্চারিত হবে যা জি জু জা জি জু হুম। তারপরে জ যাব জ জ যে জি জ পেশ জু র জবর র র পেশ র জে জি র পেশ উ র রি উ র না জ জ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা সামনের উপরের দুই দাঁতের আগা জ র জ র র না জ এইটা এগুলা জ র জ র জ স স্ক্রিন শেয়ার দেখাই জ জ জিহ্বার আগা জিহ্বার আগা র জিহ্বার আগা এই আগা সামনের উপর দুই দাঁতের আগা উপরের উপর দুই দাঁতের আগার সঙ্গে র র
যা, রা যা, ত, য, রা যা, যা, রা যা, রা যা, যা রা যাব, যা যাব, যা, যা যে জি, যা পেশ জু, যা, রা র না, যা, যা, তর পরে জ কাফ জি, তর মধ্যে জ নক্ত দিলে জ হয়, জ, জ রা জ, জি জু জ, জি, জু, রা জি জু জি, জ জি জু হ্যাঁ, এরপরে জাল যাব যা, জাল যে জি, জাল পেশ জা জু, পেজ হ্যাঁ, জাল পেজ জু জ যেখান থেকে, হ্যাঁ, এখানে জ যেখান থেকে উচ্চারণ হয়, জ, জালও সেখান থেকে, অর্থাৎ জিভের আগা সামনের উপর দুইতে আগা, জাল যাব যা, জাল যে জি, জাল পেশ জু, জা জি জু, জাল জবর জা জাল যে জি জাল পেশ জু জি, জা জি জু হ্যাঁ, তারপরে সা যাব সা, সা জবর সা এটাও জিভের আগা সামনের উপরে দুইতে আগা, তাহলে জ, জাল, সা, একই উচ্চারণ একই জায়গা, সা, সা যাব সা সা, সা যাব, সা জবর সা জবর সা সা জের শি সা পেশ সু সি সু শানা, শানা, সা, 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 সা সা জিব্বার কি আগা, আর সা উপরে, জবর সামনের উপরে দুই দাঁতের কি আগার সঙ্গে লাগাইয়া, সামনের সা উপরে, সা শি সু সামনের নিচে দুই দাঁতের আগার সাথে লাগবে না, শুধু উপরে দুই দাঁতের আগার সাথে, সা, সা শি সু জিব্বার আগা দাঁতের সাথে লাগে, হ্যাঁ হ্যাঁ লাগে শিন উচ্চারণ সা হয় কেন, শিন, শিন হইতেছে, শিন, শিন হচ্ছে সা, সা শি সা সি এটা, সু এটা সা না, সা না, এটা শিন না তো, সা, সা আপনি বলতেছেন সা, সা না, সা, 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 নরম, সা, নরম করে বলতে হবে জি জি, সা, সা সি সু এটা তো শিন হয়ে গেল, হ্যাঁ উচ্চারণটা, হ্যাঁ, সা সা সি সু সা সি সু সা, 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 সা সা, সা সা, সা জিব্বার আগা, এই দুই দাঁতের আগা, সা 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 সা, ওই 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 শি শেষে যায় হ্যাঁ, সা হ্যাঁ, সা, সা সা, সা সা, সা সা, সা সা সি সু সা, সি, সু, সা সি সু এরপরে ফা জবর ফা, ফাজের ফি, ফা ফাজের ফি ফা ফা পেশ পেশ ফু, ফু ফা ফি ফু ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া ওয়াও ওয়াও জের জের উই, ওয়াও পেশ উ হুম, ওয়া, উই, উ, ওয়া উই উ হুম, বা জবর বা, বা জবর বা বা বা, জের বি বা পেশ বু বা ই বু মিম হুম, জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু হ্যাঁ, এগুলো হরকত, এগুলো হচ্ছে তানবিন,
দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলো হচ্ছে তানবিন। তানবিন। হ্যাঁ, এগুলোকে তানবিন বলে। দুই হ্যাঁ। জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি। মিম জবর মান। মিম দুই জবর মান। তানবিন তানবিন বাংলার হিসেবে একটা দন্তান্ন থাকে লাস্টে। মান, হ্যাঁ, মিন, মুন। মান আরবি আরবি মিম হিসেবে নুন থাকে, লাস্টে নুন থাকে, তানবিনের সাথে একটা নুন উচ্চারিত হয় আরবি হিসেবে। মুন। হুম। আচ্ছা, এই যে হুজুর, ওই যে ধরেন জি। মিমের উপরে ওই আলিফের উপরে যে এক নোক্তার মতো আছে, ওটা কেন দিচ্ছে? আলিফে, এই আলিফ দিছে যে এখানে, আলিফ মিমের সাথে আলিফ দেওয়া আছে যে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি আর একটু পরে আপনাকে বলে দিব। এখানে না, আরেক জায়গার মধ্যে এটা মিমের সাথে একটা আলিফ দিছে, তো এখানে আলিফটা হুম। জবরজের পেশ না থাকার কারণে আলিফটা উচ্চারণ হবে না। যেখানে জবরজের পেশ থাকে না সেখানে উচ্চারণ তো হয় ওই না। আলিফ দেওয়া হ্যাঁ, তোমার কাছে দিছে কেন? এটা লেখার সুবিধার্থে, এটা গ্রামাটিক্যাল বিষয় খেয়াল রেখে দিছে আর কি। ও, কিন্তু আরবিতে, মান মিম। জি, আরবিতে দুই জবরের বামে বেশিরভাগ সময় আলিফ থাকে, খালি একটা আলিফ লিখতে হয়। আর দুই জবরের বামে খালি আলিফটা একদম শব্দের লাস্টে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা। এটা গ্রামারের একটা বিষয়, লেখার একটা হুম। বিষয় আর কি। মিম দুই জবর মান। মান মিম মুন। মুন। হুম। বা দুই জবর এবার বান। বা দুই জের বিন। বা বা বান বা দুই দিন বা দুই পেশ গুণ। বান মিম গুণ। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশের মধ্যে কিন্তু এক জবর এক জের এক পেশের উচ্চারণ হয়ে তারপরে দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ হয়। কিভাবে আমি দেখাই। ধরেন মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। আচ্ছা, মিম জবর হচ্ছে মা, আর মিম দুই জবর হচ্ছে মান, তাহলে মা তারপরে দন্তান্ন উচ্চারণ মান। বিষয়টা বুঝতে মান। পারছি? হ্যাঁ, তাহলে হরকত কিন্তু জবর জবর কিন্তু উচ্চারণ হয়েছে, দুই জবরের মধ্যেও হুম। জবর উচ্চারণ হয়েছে, লাস্টে নুন যুক্ত হয়েছে, দন্তান্ন যুক্ত হয়েছে। মা, মান, মি, মিন। মিমজের হচ্ছে মি, মিম দুজের হচ্ছে মি, মিন। তারপরে মিম পেশ হচ্ছে মু, আর এখানে দিছে মিম দুই পেশ মুন, তাহলে মু, উম, মুন, মুন। মুন। তাহলে কি মুন পাইলাম মুন। আমরা, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশের মধ্যেও উচ্চারণ হয়। দুই জবর দুই জের দুই পেশের মধ্যে এক জবর এক জের এক পেশের উচ্চারণ হওয়ার পরে নুন উচ্চারণ হয়। যেমন মিম জবর মা, নুন উচ্চারণ করলে মান। মিমজের মি, মান। মিমজের মি, নুন উচ্চারণ করলে মিন। হয়। মিম পেশ মু, লাস্টে নুন উচ্চারণ করলে মুন। বিষয়টা সহজ হয়ে গেল না? জি, জি। হুম। মান, মিন, মুন। বান, বিন, বুন। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। বান, বিন, বুন। এরপরে ওয়াও দুই জবর ওয়ান, বলেন। ওয়াও ওয়ান ওয়াও দুই জের উইন। মিম ওয়াও দুই মুন। পেশ উন। মুন। হ্যাঁ, উন। তারপর ওয়ান উইন মুন। হ্যাঁ, আর এক জবর এক জের এক পেশের ক্ষেত্রে কিভাবে উচ্চারণ হয়েছিল? ওয়া, ওয়া উই, ওয়া উ, উই। উ। আর দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রে ওয়ান, উইন, উন। জি। তার ওয়ান হুম, উইন মুন। হুম। এরপরে হচ্ছে ফা, পাশে আলিফ আছে, ফা। দুই জবরের পাশে আলিফ আছে, আলিফ পড়া লাগবে না। হুম। আলিফে হরকতও নাই, তানবিনও নাই। হরকত বলা হয় জবরজের পেশকে, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। ফান, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। ফান ফিন ফুন। হ্যাঁ, হরকত জানা ফান। থাকলে তানবিন পড়াও সহজ। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন। সান, সিন, সুন। ফান ফিন ফুন।
তারপরে জাল দুই জবর জান, জাল দুই যে জিন, জাল দুই পেশ জুন। এইখানে জাল দুই জবর জান, পাশে একটা ইয়া দিছে। এই যে কেন? ওই যে সিন তো। হ্যাঁ, জাল দুই জবর জান, পাশে একটা কি দেওয়া আছে, ইয়া দেওয়া আছে। দুই জবরের পাশে খালি আলিফ থাকে অনেক সময়, দুই জবরের পাশে অনেক সময় ইয়া থাকে। হ্যাঁ, তার উপর সিনটা বাদ দিলেন ইয়া বাদ দিলাম, ইয়া। না? শান, সিন, শুন। হ্যাঁ, এরপরে জাল আছে না, জাল, এই যে জাল। জাল, হ্যাঁ, জাল। জাল। জালের উপরে দুই জবর, ইয়ার মধ্যে কিছু নেই, তাহলে ইয়ের উচ্চারণ বাদ। যে হরফে জবরজের পেশ কিছু থাকবে না, সে হরফ বাদ দিয়ে পড়বো। হ্যাঁ, এই যে এইখানেও গ্রামারের কারণে ইয়েটা লেখা হয়েছে। দুই জবরের বামে কখনো আলিফ, খালি আলিফ থাকে, কখনো খালি ইয়ে থাকে। এটা হরফের অলংকার হিসাবে ব্যবহার করে জি জি নাকি? জি, হ্যাঁ, এটা হরফে অলংকার, গ্রামারের একটা বিষয়, আরবি গ্রামারের। হুম। জাল দুই জবর জান। এই একটু মনে রাখা কঠিন হয়ে যাবে। জি, কঠিন হবে। এইগুলো ওইটা আপনার, এইগুলো একটু না, আপনার মনে রাখা সহজ। আপনি কি মনে রাখবেন, যে হরফে কিছু নেই, সে হরফ কিভাবে উচ্চারণ করব, সে হরফ তো উচ্চারণও নাই, এই যে তো সহজ। হরফের উপর কি, হ্যাঁ, সে হরফের উচ্চারণ। নাই, যে হরফে কিছু নেই, সে হরফের উচ্চারণও নেই, আচ্ছা বিষয়টা সহজ। আচ্ছা। তাহলে জালে আছে, জাল উচ্চারণ করব। ইয়ের মধ্যে কিছু নাই, এখন ইয়ের মধ্যে আমি কি দিয়ে উচ্চারণ করব? জবর দিয়ে উচ্চারণ করব, নাকি জের দিয়ে, নাকি পেশ দিয়ে? দুই জবর দিয়ে উচ্চারণ করব, নাকি দুই জের, নাকি দুই পেশ দিয়ে? কি দিয়ে উচ্চারণ এই করব? হ্যাঁ, বলার সময় হ্যাঁ, জাত, ইয়া দুই জবর, জান, জাল। সেভাবেও পড়া যায়। এভাবে আমরা লম্বা করে পড়ার দরকার নাই, আমরা ইয়ে বাতে দিয়ে দিব, যেহেতু ইয়ে পড়বো না, তাহলে আমরা ইয়ে বানানো করব না, জাল দুই তাহলে জবর ওটা জান। বাদ। হ্যাঁ, জি। আচ্ছা। কিন্তু এভাবে পড়লেও ঠিক আছে, শুদ্ধ আছে। জাল ইয়া দুই ইয়া, জবর জান, এভাবে পড়লেও শুদ্ধ আছে, কারণ লিখতে তো আসে। তাহলে যে উপরে যেমন ফা ফা আলিফ, হ্যাঁ, দুই জবর আছে, ওটা ওই আলিফ পড়বো না, এই তো। হ্যাঁ, হ্যাঁ, আলিফ পড়বো না, ফা দুই জবর ফান, ফা আলিফ দুই জবর ফান, এটা পড়লেও শুদ্ধ আছে, এটা আচ্ছা। পড়লেও শুদ্ধ হবে, কারণ লেখা তো আছে, লেখাতে আসে এই জন্য। আচ্ছা, জাল দুই জবর জান, জাল দুই জবর জাল, জান, জাল দুই জের জিন, তাল দুই পেশ জুন। জাল দুই পেশ জুল। লাম উচ্চারণ হবে না, লাস্টে দন্তার নুন উচ্চারণ হবে, ল উচ্চারণ হবে না, নুন উচ্চারণ হবে, নুন। জান, জিন, জুন। জাল, জাল, জিন, জুন। হ্যাঁ, জাল আমরা দুই আমরা জবর জাল। হ্যাঁ, আমরা আগে কি বলছি, হরকতের ক্ষেত্রে জাল জবর জা, এখন লাস্টে নুন লাগাবো, জান। হুম, জাল যে জি, লাস্টে নুন লাগাবো, জিন। হুম। জাল পেশ, জিন, হ্যাঁ, জিন, লাম লাগালে জিল হবে, নুন লাগালে জিন হবে, জিন। জিন, তারপরে জাল পেশ জু, আর এখানে জাল দুই পেশ জুন, জু থেকে জুন, জুন। জুন। জাল, জিন, জুন। আচ্ছা, এরপরে জ দুই জবর জন, র দুই জবর রন। র না, জ। আমি মোটা করে উচ্চারণ করতেছি তো, এই জন্য আপনার হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। জ উচ্চারণটা মোটা হয়। জবর জন। হুম, জন, জ, জন, জন, জিন, জিন, জুন, 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 জিন, জুন। জন, জিন, জুন। জন, জিন, জুন। জি, জ দুই জবর জন, জ দুই জবর জের জিন, জ দুই পেশ জুন। জন, জিন, জুন। হ্যাঁ, এরপরে যা, যা দুই জবর জান,
জা দুই জবর জান, জা জান, দুই জান, 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 নুন, নুন তার ন লাস্টে, জান, জান, জা তানবির দুই হুম, জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন, জান, জিন, জুন, জান জিন জুন। সিন দুই জবর সান, হ্যাঁ, সিন, সিন, তিন দাঁত দিলে সিন, সিন, হ্যাঁ, তিন দাঁত দিলে সিন, পাশে আছে আলিফ, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, সিন দুই যে সিন, সিন দুই পেশ শুন, সুন, সান সিন শুন, তারপর সদ দুই জবর সন, সদ দুই জবর সন, সদ দুই জবর সিন, সদ দুই যে সিন, সদ দুই পেশ সন, সুন, সদ দুই পেশ শুন, সদ সন সুন, সিন শুন, হ্যাঁ, তা দুই জবর তান, তা দুই জবর তান, তা দুই যে তিন, তা দুই যে তিন, তা দুই পেশ তা দুই তুন, তান তিন তুন, তুন, দাল দুই জবর দান, দাল দুই জবর দাল, দান, দান, দাল দুই যে দান, দিন, দান দুই যে দিন, দান দুই জবর দান দুই যে দিন, দান দুই পেশ দুন, দান দান, দিন, দিন, দুন, দান দিন দুন, হ্যাঁ, তারপর ত দুই জবর তন, ত দুই জবর তন, ত দুই যে ত দুই তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন, হ্যাঁ, তারপরে র, র কিন্তু দুইভাবে লেখা যায়, এখানে দুইভাবে আছে র, এই দুইভাবে র লেখা হয়, হ্যাঁ হ্যাঁ, র দুই জবর রন, র র দুই দুই জবর র, র দুই যে রিন, র দুই পেশ রিন, রন রিন রুন, রন, রিন, রুন, রন রিন রুন, আবার র দুই জবর রন, র দুই জবর রন, র দুই যে রিন, র দুই পেশ রুন, রন রিন রুন, রন, রিন, রুন, রন রিন রুন, নুন দুই জবর নান, নুন দুই জবর নান, নুন দুই যে নিন, নুন দুই যে নিন, নুন দুই পেশ নুন নুন, দুই নান নিন নুন, হ্যাঁ, লাম দুই জবর লান, লাম দুই জবর লাম লান, লাম লাম দুই যে লিন, লাম দুই পেশ নুন, লান লিন নুন। লামটা ওই ধরনের প্রথম হরফের প্রথমে থাকলে আহ, নাকি কি বলে ওটা, হরফই তো বলে না, হরফ হরকত আছে না, হ্যাঁ, ওই হরফ মানে শব্দের অক্ষর, হ্যাঁ অক্ষর, প্রথম, হ্যাঁ শব্দের প্রথমে থাকলে বলেন। এই এরকম হবে না নাকি? লাম আলিফ, এটা হচ্ছে লাম এবং আলিফ, হুম। লাম এবং শব্দের হুম, যদি লাম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেই লামটা এইরকম হবে, এই তো নাকি? শব্দের শুরুতে এরকম হয় না, অনেক সময় এরকম লিখতে হয়, শব্দের শুরুর কথা না, অনেক আহ, সময় এভাবে লিখতে হয়, লাম আলিফ। এখানে দেখেন দুইটা কালার দেওয়া আছে, অর্ধেককে লাম ধরা হয়েছে আর বাকি অর্ধেককে আলিফ ধরা হয়েছে, হুম, দুইটা কালার দেওয়া আছে। হুম। লাম দুই জবর লান, তাহলে এইটা যে এটা আপনার এরকম হরফ যে দুটো, এটা কি কোনো এর বিশেষত্ব নাই যে এই কারণে এইরকম দেওয়া হয়েছে আর এই কারণে এরকম? না না, এরকম কিছু নাই, এরকম কিছু নাই,
এখানে যে কালোটা আছে, কালো অংশটা হচ্ছে আলিফ। আর আলিফ, হ্যাঁ, লাল দেখা যায় মনে হয়, ওই অংশটা হচ্ছে আপনার লাম, হ্যাঁ, লাম। লাম আলিফ, তো আমরা লাম আগে উচ্চারণ করব। লাম দুই জবর লান, আলিফ বাদ দিব। এই জবরের পাশে আলিফ আসে, দুই জবরের পাশে আলিফ আসে, বললাম না সেটাই। তাহলে লাল অংশটা হচ্ছে লাম, লাম। আর কালো অংশটা হচ্ছে আলিফ। জি। লাম দুই জবর লান। লাম দুই জবর লাম, এক কথায় এটাকে লাম লাম আলিফ বলে আর কি, এক কথায় এটাকে লাম আলিফ বলে। আলিফ বলা হয়। হুম, লাম আলিফ লাম অর্থাৎ দুই লাম আলিফ লাম, দুইটা অক্ষর, লাম আলিফ দুইটা হ্যাঁ, হরফ। লাম দুই জবর লান, লাম দুই যে লিন, লাম দুই পেশ লুন। লুন, আর লান, লুন, লুন, জি, তারপরে দদ, দদ দুই জবর দন, দদ দুই জবর দন, দদ দদ দুই দে দিন, দদ দুই পেশ দুন, দদ দন দিন দুন, হ্যাঁ। এরপরে ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া ইয়া দুই জের ইন, ইন, ইয়া দুই পেশ ইন না, ইয়া, ইন না ই, ইয়া থেকে ই, ইয়া যেরকম উচ্চারণ ইন, হয় এরকম। ইয়া যেমন ইন, উচ্চারণ, হ্যাঁ ইন। ইন বললে কি হয়? ইন। ইন বললে হামজা হয়, হামজা। ইন, তাহলে ইয়া, ইটার উপরে সব হবে না, ইয়া, জোর ইয়া, দিয়ে হ্যাঁ, নরম নরম, ইয়া, ইয়ান, ইন, ইউন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, হ্যাঁ ঠিক আছে। ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ উন না ইউন, ইউন, ইউ, ইউ আছে না ইউ, ইউন, ইউন না, হ্যাঁ ইউ, ইংরেজি ইউ ভি, ইউ, ইউন। ইয়া পেশ ইউ, ইন। ইয়া দুই পেশ ইউন। ওটা আবার একটু বলেন তো, ইয়া দোয়াত দোসা, ইয়া দুই জবর ইয়ান, হ্যাঁ, ইয়া দুই ইন, ইয়া দুই পেশ উন, ইউন। ইউন, হ্যাঁ, ইয়া পেশ আমরা কি বলছিলাম, ইয়া পেশ ইউ না, তো ইউ লাস্টে দন্তন্য লাগাই, ইউন, 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 ইউন। ইউন। হ্যাঁ, আর আচ্ছা। ইন, 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 ইউন, ইয়ান, 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 ইন, ইউন, ইউন, ইয়ান, ইয়ান, ইউন, ইয়ান, ইয়ান, ইন, ইন, ইউন। ইউন, হুম, ইউন, হ্যাঁ, ইউন, 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 হ্যাঁ, ইয়ান, ইউন, ইয়ান, ইন, ইয়ান, ইন, ইউন, হ্যাঁ, ইয়ান, ইয়ান, ইন, ইন, ইউন, ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইউন। আমার সাথে সাথে বলেন, ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইয়াপ, ইউন। ইউন, হ্যাঁ, মনে মনে বলেন। ইয়ান, হ্যাঁ, আস্তে আস্তে ইউন, বলেন। ইয়ান, ইন, ইউন, ইয়ান, ইন, ইন, ইউন, ইউন, ইয়ান, ইয়ান, ইন, ইউন, ইউন। ইউন, ইয়ান, ইন, ইউন, তার ইয়ান, ইউন। ইয়ান, ঠিক আছে। ইন, ইয়ান, ইন, ইন, ইয়ান, ইন, ইন, তারপরে ইউন। পেজ ইয়ান, দিলে দুই, ইন, হ্যাঁ পেজ দিলে দুই পেজ দিলে ঠোঁট গোল হয়। পেজ দিলে, ইয়ান, ইন, হ্যাঁ, ইউন, ইউন ইউন, উচ্চারণ না আসলে, ইউন উচ্চারণ না আসলে ঠোঁট গোল করে ফেলবেন, দেখবেন উচ্চারণ মনে চলে আসছে। ইউন। ইউন, 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 ইয়ান, ইন, ইউন। হ্যাঁ, তারপরে শিন দুই জবর শান, শিন দুই জবর শান, শিন দুই শিন যে দুই যে শিন শি- দুইতে শুন, শান, শান, শিন, শুন, শান শিন শুন। শান, শিন, শুন, কাপ দুই জবর কান, শান, শিন,
কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, কান কিন। না, ইয়া তো দিলেন না, ওই যে ওটা কি করছেন? জি জিমের পরে জিম, না না না, জিম তো পড়ি নাই। জিম দুই জবর জান, জিম দিয়ে যাব জাম, জিম জান, হুম জিম জিম, জি জিম জুন, জান, জিম জুন। হ্যাঁ, তারপরে কান কিন কুন। তারপরে কান, ইন, কুন। হ্যাঁ, ওইটা কাফ, কাফের সাথে আলিফ দিছে তো এইভাবে লেখে, কাফ আলিফ এভাবে লেখে। কান, ইন, কুন। আর কান, ইন, কুন। হ্যাঁ, কন কিন কুন। কান, ইন, কুন। তারপরে খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। কান হবে না পান? খ খ খন। কান, কান, ইন, কুন। হুম, গাইন দুই জবর কান, গন, গাইন দুই জের গিন, গাইন দুই পেশ গুন, ওয়ান, গন হিট, গুন। হ্যাঁ, তারপরে ওয়ান, হা, কুন। তারপরে হা। হান, হিন, কুন। হুম, হান জবর হা, হান দুই জের হিন, হান দুইতে শুন। হান, হিন, কুন। হা দুই জবর হান, হা দুই জবর হান, হা হা দুই, দুই হিন, হা দুই হা, পেশ হুন। হান, হিন, কুন। জি, আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন। আন, ওয়েন, উন। হ্যাঁ, আইন তার দুই জবর আন, আইন দুই জের ওয়েন, আইন দুই পেশ উন। আইন, না, আন, ওয়েন, উন। হা দুই জবর হান, হা দুই জবর খান, হা হা দুই দুই জের, হা দুই পেশ হুন। খান, খিন, শুন। এটা হা না, এটা হা, নিচেরটা এই যে। আইন দুই জবর আন, আইন। হুম, হা দুই জবর হান, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আপনার হোল্ড হয়ে গেছে, হোল্ড, মিউট হয়ে গেছে আপনার।